প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের ৮৭ পৃষ্ঠার তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তথ্যমূলক লেখা। জগদীশ চন্দ্র বসু লিখেছেন গোলাম মুর্শিদ। তো এখানে কিছু গল্প লেখা আছে, তোমরা সুন্দর করে পড়ে নিবে। তো পরে কি বুঝলাম? ক. জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে? এই লেখায় জগদীশ চন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন তার জন্ম, পরিচয়, শিক্ষা-দীক্ষা, চাকরি জীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকারের কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্য পদ্ধতিতে রয়েছে। খ. এই লেখা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো। সাল তথ্য: 1879 বিএ পাশ করেন। 1880 ডাক্তারি পড়ার জন্য জগদীশ চন্দ্র ইংল্যান্ডে যান। 1884 প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি করেন। 1894 কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটি জিনিস প্রকাশ্যে দেখান। 1896 রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন। গ. এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ? এই ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। গ. এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসু কি কি আবিষ্কারের কথা জানতে পারলে? এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসুর যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি তা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কার, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র স্ক্রোগ্রাফ, রেডিওর মাধ্যমে বিনা তারের যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। বিবরণমূলক লেখার থেকে কোনো কিছু বর্ণনা এবং তথ্যমূলক লেখার থেকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তবে বিবরণমূলক লেখার যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনি তথ্যমূলক রচনার বিবরণমূলকও হতে পারে। 91 পৃষ্ঠা। বলি ও লিখি। জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। উত্তর: জগদীশ চন্দ্র বসু পৃথিবীর নামকরা একজন বিজ্ঞানী ছিলেন। এমনই নামকরা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে। এই জগদীশ চন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশ বিদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানের পড়াশোনা আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে জগদীশ চন্দ্র বসু নিজেকে পদার্থ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোস্কোপের কুকার ইত্যাদি জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারও জগদীশ চন্দ্রের বিশেষ কীর্তি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে ছবিও ছাপে। 92 পৃষ্ঠা। লেখা নিয়ে মতামত। ১. নানা দেশে পৌঁছে গেছে বাঙালিরা, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। নভোযান করে যাননি, তবে বাংলার নামটা চাঁদে পৌঁছে গেছে। এই তথ্যটির পেছনের যুক্তিটি দুর্বল। কারো নামে কোথাও লেখা থাকলেই সেখানে পৌঁছে যায় না। ২. বাংলার র্যাংলার আনন্দমোহন বসুর সাহায্যে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন এবং প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি লাভ করেন। একজন বাঙালি আর একজন বাঙালিকে অকাতরে সাহায্য করে এটা জেনে খুব আনন্দ অনুভব করছি। আনন্দমোহন বসুর জন্য আমি গর্বিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো সমাধান নিয়ে।